আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সো আপনারা অনেকেই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এরকম ব্যানার ডিজাইন করতে চাচ্ছেন অনেকেই। সো কীভাবে এরকম ব্যানার ডিজাইন আপনি সহজেই আপনার মোবাইল ফোন ব্যবহার করে তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে সেই প্রসেসগুলোই দেখিয়ে দেই। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো মহান বিজয় দিবস উপলক্ষে এরকম ব্যানারগুলোকে ডিজাইন করার জন্য আপনাদেরকে আমাদের এই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করে নিতে হবে। এই পিএলপি ফাইলটিকে আপনি যদি ডাউনলোড করেন তাহলে খুব সহজেই আপনি নাম আর ছবিকে ব্যবহার করে এই ব্যানারটিকে ডিজাইন করতে পারবেন। সো এটিকে ডাউনলোড করার জন্য আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাদের প্রয়োজন হবে পিক্সেলল্যাব নামে একটি অ্যাপ, যে অ্যাপটা আপনি গুগল প্লে স্টোর অ্যাপে পেয়ে যাবেন। সেখান থেকে পিক্সেলল্যাব অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। পিক্সেলল্যাব অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর আপনারা এখান থেকে যে কাজটি করবেন, আপনাদের যেই পিএলপি ফাইলটি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, যেটা আপনি ডাউনলোড করেছেন সেটাকে এখানে ইম্পোর্ট বা অ্যাড করার জন্য আপনারা উপরে দেখতে পাবেন যে একটা অপশন রয়েছে, এখানে 3 ডট অপশন। আপনি জাস্ট উপরে থাকা এখানে যেই 3 ডট অপশনটা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন। উপরে থাকা 3 ডট অপশনটির উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাবেন যে একটা অপশন রয়েছে ওপেন পিএলপি ফাইল, ওপেন ডট পিএলপি ফাইল নামে যে অপশনটা আপনি এখানে দেখতে পাবেন, এই অপশনটির উপরে আপনাকে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনটির উপরে ক্লিক করলাম। ভিউয়ার্স, ওপেন ডট পিএলপি ফাইল নামে এই অপশনটির উপরে ক্লিক করে দিলে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের ফাইলটি রয়েছে পিএলপি ফাইলটি। আপনি যদি পিএলপি ফাইলটি না পান তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন, ডট পিএলপি নামে যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এই অপশনটির উপরে ক্লিক করে দিলে আপনাদের ফোনে যে সকল ফাইলগুলো থাকবে সকল ফাইলগুলো আপনি দেখতে পাবেন। এই ফাইলগুলোর ভিতর থেকে আপনি আমাদের যে পিএলপি ফাইলটিকে ডাউনলোড করেছিলেন আর সেই ফাইলটি পেয়ে যাবেন ডাউনলোড নামে একটা হোল্ডারে। সো আপনি এখান থেকে ডাউনলোড নামে হোল্ডারটা খুঁজে নেবেন। যদি না পান তাহলে এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে। এই ডাউনলোড নামে অপশনের ভিতরে আপনারা আমাদের যে পিএলপি ফাইলটিকে ডাউনলোড করেছিলেন সেই ফাইলটি এখানে পেয়ে যাবেন। তারপর জাস্ট ফাইলটির উপরে ক্লিক করলে কিন্তু সেই ফাইলটি এরকমভাবে চলে আসবে, আপনি যেমনটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন। এখানে আসার পর ফাইলটা ঠিক এরকমই আপনাদের মোবাইলে ওপেন হবে। ফাইলটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে সিম্পলি যে কাজটি করবেন, প্রথমে আপনি চাইলে নামটাকে পরিবর্তন করতে পারেন। যেমন আমার এখানে একটা নাম রয়েছে মোহাম্মদ রাশেদ। সো এখান থেকে আপনি ছেলেটাকে পরিবর্তন করে আপনার নামটাকে এখানে ব্যবহার করতে পারেন। সো নাম ব্যবহার করার জন্য জাস্ট আমাদের যে নামটি রয়েছে এই নামটির উপরে ডাবল টাচ করবেন। ডাবল টাচ করলে আপনাদের সামনে লেখার জন্য আরেকটা অপশন চলে আসবে বা কিবোর্ড অপশনটি চলে আসবে। এরপরে এখান থেকে আপনি নাম দিতে পারেন, আপনি যে নাম এখান থেকে ব্যবহার করতেছেন। যেমন এখান থেকে আমি আরেকটা নাম দিতেছি, আমার নামটাকে চেঞ্জ করে যেমন এখান থেকে আমি দিলাম রাসেল আহমদ। সো এখান থেকে জাস্ট আমি দেখতে পেলেন মোহাম্মদ রাসেল আহমদ লিখে দিলাম। এরপর জাস্ট ওকে অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। আপনিও এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলেই কিন্তু দেখতে পাবেন যে এখানে এটা অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে নামটা পরিবর্তন হয়নি। সো আমরা এটাকে আবার ট্রাই করব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নামটা দেওয়ার পর কিন্তু এখানে হয়ে গেছে, মানে আমাদের নামটা দেওয়া হয়ে গেছে। আপনারাও কিন্তু এভাবে আপনাদের নামটা এখানে দিতে পারেন। নাম দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি চাইলে নামটাকে একটু কাস্টমাইজেশন করে সাজাতে পারেন। নামটাকে সাজানোর জন্য আপনারা জাস্ট নামের উপরে ক্লিক করতে পারেন। এরপর আপনি চাইলে নামের যে ফন্ট রয়েছে এই ফন্ট চেঞ্জ করতে পারেন। যদি আপনার কাছে ফন্ট থেকে থাকে তাহলে আপনি স্টাইলিশ বিভিন্ন ধরনের ফন্ট এখান থেকে অ্যাড করতে পারেন। বিভিন্ন ধরনের স্টাইলে আপনি চাইলে এটাকে পরিবর্তন করতে পারেন। এরপর চাইলে এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করার জন্য জাস্ট আপনি টেক্সটের উপরে ক্লিক করবেন। টেক্সটের উপরে ক্লিক করলে টেক্সটটি সিলেক্ট হবে। এরপর এখান থেকে বিভিন্ন ধরনের কালার দেওয়ার জন্য কালার অপশনে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কালার রয়েছে, যে কালার আপনার কাছে ভালো লাগে আর যেই কালার আপনি দিতে চাচ্ছেন সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এছাড়া আপনি আরও কালার পাওয়ার জন্য এখান থেকে যদি কোনো কালার আপনার পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনি অন্য কালার ব্যবহার করতে পারেন। অন্য কালার ব্যবহার করার জন্য এখানে যে প্লাস আইকনটি রয়েছে বা প্লাস অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করতে পারেন। এরপর এখান থেকে আপনার ইচ্ছামতো যে কোনো কালারকে কাস্টমাইজেশন করে অ্যাড করতে পারেন। ওকে, সেখান থেকে জাস্ট আমি আপনাদেরকে হোয়াইট কালারটি দিয়ে দেখাচ্ছি। হোয়াইট কালারটা এখানে সুন্দর দেখা যাচ্ছে। সো এরপর আপনি এখান থেকে আপনার যে ছবি রয়েছে ছবিটিকে পরিবর্তন করতে পারেন। ছবিটিকে পরিবর্তন করার জন্য আপনি জাস্ট ছবির উপরে ক্লিক করবেন। ছবির উপরে ক্লিক করে দিলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন রয়েছে, এটির উপরে ক্লিক করবেন। এটির উপরে ক্লিক করে দিলে আমাদের যে ছবিটি থাকবে এটিকে পরিবর্তন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে রিসিলেক্ট অপশন। এখানে থাকা এই রিসিলেক্ট অপশনটির উপরে আপনাকে ক্লিক করতে হবে।
সো ভিউয়ার্স, আমি এখান থেকে রিসিলেক্ট বলে যে অপশনটা আপনাদেরকে দেখিয়েছি এটির উপরে ক্লিক করব। এই রিসিলেক্ট অপশনটির উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে আপনাদের যে ফাইলে যে সকল ফটো বা ইমেজগুলো থাকবে, সকল ফটোস বা ইমেজগুলো আপনি এখানে দেখতে পাবেন। এগুলোর ভিতর থেকে আপনার যে ইমেজ বা ফটোটিকে আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন আর সেটিকে সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে আগে রিমুভ করে রাখতে পারেন। যেমন আমি এখান থেকে আমার এই যে এখানে একটা ফটো রয়েছে, এটার ব্যাকগ্রাউন্ডটা আমি আগে থেকে রিমুভ করে নিয়েছি। এরপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচনে একটা অপশন রয়েছে এখানে যে শেপ অপশন, এখান থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সার্কেলের মতো, এই অপশনে ক্লিক করবেন। এটির উপরে ক্লিক করলে আপনাদের এরকম সার্কেল তৈরি হবে। এরপর আপনি এখান থেকে পজিশন করে আপনারা এটাকে ক্রপ করে নিতে পারেন এরকম সার্কেল শেপের মাধ্যমে। সো এখান থেকে আমরা এই সার্কেল শেপটাকে রাখলাম। এই সার্কেল শেপটাকে রাখার পর এখান থেকে আমরা নিচনে একটা অপশন দেখতে পাচ্ছি টিক চিহ্ন বা টিকমার্ক অপশন। আমরা জাস্ট এখানে থাকা টিকমার্ক অপশনটিতে ক্লিক করব। এটির উপরে ক্লিক করলে আমাদের ছবিটা সার্কেলের মতো ক্রিয়েট হয়ে যাবে বা তৈরি হয়ে যাবে। এরপর আমাদের যে ছবিটা আমরা ক্রিয়েট করেছি শেপের মতো, এই ছবিটিকে আমরা আমাদের যে ডিজাইন রয়েছে ডিজাইনের ভিতরে রেখে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা আমাদের স্ক্রিনে, এভাবে এটাকে আপনারা সুন্দর করে এখানে রেখে দিবেন। আপনারা এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমাদের কিন্তু এটা এখানে অ্যাড হয়ে গেছে। সো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ছবিটিকে এখানে রিসিলেক্ট করে আপনি বসাতে পারবেন আপনার নামে। সো এখন আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিট, আমাদের এখানে আর কোনো কাজ নেই। সো আমাদের সকল কাজ কমপ্লিট। আপনি আপনার ছবিটিকে এভাবে বসিয়ে নেবেন, নামটিকে বসিয়ে নেবেন। সব কিছু বসানো যদি আপনার কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। আপনারা নিশ্চয়ই অপশনটা দেখতে পাচ্ছেন, এটির উপরে ক্লিক করবেন। এই অপশনটির উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাজ নামে একটা অপশন রয়েছে, এটির উপরে ক্লিক করতে হবে। এই সেভ অ্যাজ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কাস্টম বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এটির উপরে ক্লিক করব। এটির উপরে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছি যে আল্ট্রা নামে একটা অপশন রয়েছে, এটিতে ক্লিক করলে একদম হাই এইচডিতে এটা সেভ হবে। এরপর জাস্ট নিচনে সেভ টু গ্যালারি বলে যে অপশনটি রয়েছে এটির উপরে ক্লিক করতে হবে। তো আমাদের সকল কাজ কিন্তু দেখতে পেলেন যে কমপ্লিট, আমাদের ইমেজ কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা গ্যালারিতে গেলেই কিন্তু এটিকে দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আশা করছি আপনি খুব সহজেই এই ডিজাইনগুলোকে করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এছাড়া আপনি যদি আমার কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য কোনো বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপটিতে ভিজিট করতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে ভিজিট করার মাধ্যমে আপনার যে কোনো ধরনের সমস্যাগুলোর সমাধান খুব সহজেই করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটা আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর যারা ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের সামনে চলে যাবে। আর যারা অনলাইন থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স রিলেটেড গ্যাজেট আইটেম কিনতে চান তারা আমাদের একটি নিজস্ব প্ল্যাটফর্ম রয়েছে, যে প্ল্যাটফর্মের নাম রয়েছে গ্যাজেট লাভার্স 2.0। সেখান থেকে আপনার পছন্দের প্রোডাক্টগুলোকে অর্ডার করতে পারবেন। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাদের প্রোডাক্টগুলোকে পারচেস বা অর্ডার করতে পারবেন। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।